রাস্তায় বৃষ্টিতে ভিজে বান্ধবীর সাথে চিপস খেয়েছি আর তার সাথে সব ফ্রেন্ডরা মিলে করেছি পিকনিক। আজকে এই নিয়ে থাকছে পুরোটি ভিডিও, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। প্রত্যেক দিনের মতো আজকেও একটি র্যান্ডম ডে ছিল, কিন্তু হঠাৎ করেই ফাতেমা এসে বলতেছে ওর নাকি খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে। সো আমরা সব ফ্রেন্ডরা মিলে ঠিক করি আমরা আজকে পিকনিক করব। যেহেতু আমরা কেউ আগে থেকে কিছু জানতাম না, তাই ফাতেমা আর আমি মিলে ঠিক করেছি আগে আমরা সবাইকে ইনফর্ম করব অ্যান্ড দেন গিয়ে আমরা সব ব্যবস্থা করব। না বৃষ্টি যেমন আমাদের আনন্দ দেয়, ঠিক তেমনি আবার কষ্টও দেয়। ঠিক যেমন এই যে এই পাড়টা যে ভাঙছে, তাতে যে কত পরিমাণ কষ্ট হবে এদিক দিয়ে চলাফেরা করতে। আর এদিকে আমরা হাঁস দেখতেছিলাম, ভাবছিলাম এখান থেকে চুরি করে রান্না করে ফেলি। অবশ্য চুরি করলেও কোনো সমস্যা হইতো না, কারণ এখানে যে হাঁসটা দেখতেছেন এটা আমার আরেক ফ্রেন্ডের বাসাতেই পালে। আর এখানে এখন আমরা রান্না শুরু করে দিয়েছি। বাই দ্য ওয়ে, আজকে আমরা রান্না করব চিকেন, ডিম বুনা আর তার সাথে থাকছে বুনা খিচুড়ি। চিকেনটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করব, দেখি কেমন হয়। আগে থেকে যেহেতু আমরা কোনো কিছুই রেডি করতে পারিনি, হয়তো বা সব কিছু দিয়ে রান্না করতে পারবো না। আরেকটা কথা, আমি যে চিকেনটা রান্না করেছি এটা অন্য আরেকটা ভিডিওতে পুরোটা শেয়ার করব, কারণ একই ভিডিওতে শেয়ার করতে গেলে দেখা যায় অনেক বেশি লং হয়ে যায়। এমনিতেও আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, তারপরও আমি পুরোটা ভিডিও দিচ্ছি, আশা করছি আপনারা পুরোটা ভিডিও দেখবেন। এখানে ডিম রান্না করার জন্য আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, আর তার সাথে আমার আরেকটা ফ্রেন্ড ডিমগুলোকে ছিলে নিচ্ছিল। এই তো আমার পেঁয়াজ ভাজা শেষ, এখন আমি এতে অল্প পরিমাণে পানি দিয়ে সব মশলা কষিয়ে নিব। আর আজকে কিন্তু আমরা ইলেকট্রিক চুলায় রান্না করছি, কারণ বাইরে তো এত বৃষ্টি, বাইরে গিয়ে কোনো কিছু আনা নেওয়া করা পসিবল না। যদিও পিকনিক মানে সবাই সব ফ্রেন্ডরা মিলে আনন্দ করে রান্না বান্না করা হয়, কিন্তু বৃষ্টি থাকার কারণে কেউই আর বাইরে যেতে রাজি হচ্ছিল না। এই তো আমার মশলা কষানো শেষ, এখন আমি মরিচগুলো দিয়ে দিয়েছি। আর আমার একটা খারাপ অভ্যাস হলো গিয়ে সব কিছুতে কাঁচামরিচ দিতে হবে, কারণ আমার কাঁচামরিচের স্মেলটা খুবই ভালো লাগে। আমার একদিক দিয়ে মশলা কষানো শেষ, এখন আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছিলাম। ইউজুয়ালি দেখা যায় আমরা খিচুড়ির সাথে বেশিরভাগ ভাজা ডিমই খাই, কিন্তু আজকে আমাদের সবার ইচ্ছে হলো আমরা এভাবে ডিম রান্না করে খাবো, তার জন্য এভাবে রান্না করা। আপনারা চাইলে কিন্তু ভাজা ডিমও করতে পারেন। যেহেতু আমাদের প্রায় কয়েকদিন পর পরই খিচুড়ি রান্না করা হয়, ভাজা ডিম খাওয়া হয়, সো আমরা ঠিক করি যে আজকে আমরা এগ কারি করেই খাবো। আর আরেকটা কথা না বললেই নয়, আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন যে আমি এখানে হাঁসের ডিমের সাথে একটা ফার্মের ডিমও দিয়েছি। এটা দেওয়ার কারণ হলো আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, আর বাকি সবাই হাঁসের ডিম দিয়েছে। পার্সোনালি আমার হাঁসের ডিম খুবই পছন্দ, কিন্তু অ্যালার্জি থাকার কারণে অ্যাভয়েড করা হয়। এদিকে আমাদের ডিম রান্না করা শেষ, এখন আমি খিচুড়িটা রান্না বসাবো, কারণ আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছে। সবাই অনেক তাড়াহুড়ো করছিল, আর এখানে আমাদের চুলা দুইটা বসানো হয়েছে দুই দিকে, যাতে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। আমাদের রান্না বসাতে বসাতে আই থিঙ্ক 12টা বা 12:30 বেজে গিয়েছিল, তাই সবারই প্রায় ক্ষুধা লেগে গেছে। এখন আমি খিচুড়ি রান্না করার জন্য তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, আর তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা না ব্রাউন কালার হয় ততক্ষণ পেঁয়াজটা ভাজতে থাকবো। আর এদিকে চিকেনটা কেটে নিচ্ছিল। এই তো আমার পেঁয়াজ ভাজা শেষ, এখন আমি এতে অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন সব মশলা দিয়ে কষিয়ে নিব। প্রথমে এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি, তারপর দিব রসুন বাটা। এখানে কিন্তু আমি সব ভিডিওতে বলে থাকি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আমার বলাতে একটু ভুল হয়েছে, কারণ এর আগেও আদা বাটা 2বার দিয়েছি, আর এখন দিচ্ছি রসুন বাটা। যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম, এর জন্য মশলাও বেশি পরিমাণে দিয়ে কষাচ্ছি। আর খিচুড়িও আই থিঙ্ক 2 কেজি চালের, মানে ডাল চাল দুইটা মিক্সড করে করা হচ্ছে, সো একটু মশলা বেশিই লাগবে। আর বাকি যে মশলাগুলো এগুলো আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি আর দেখাইনি এক্সট্রাভাবে। আপনারা যদি চান তাহলে আমি ফুল ভিডিও না হয় দিব খিচুড়ি রান্না করার। আর এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু আসলে খুবই মজা হয়। আর এই খিচুড়িটা রান্না করার সময় আমি আরেকটা মশলা ইউজ করে থাকি, আর এটা হলো গিয়ে মুরগির মশলা। এই মশলাটা দিলে খিচুড়ির টেস্ট আরও বেশি ইনহ্যান্স হয়।
সো আপনারা দিয়ে দেখতে পারেন। এখানে মশলাটা কষানো হওয়ার পর আমি সরিষার তেলও দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু টেস্ট অন্যরকম হয়। মশলা কষানো শেষেই দেখি আমার ফ্রেন্ড এখানে চিকেনও একদম পরিষ্কার করে নিয়েছে। মশলা কষানো শেষ, এখন আমি চাল ডাল সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। আর অবশ্যই বোনা খিচুড়িতে চালের থেকে ডালের পরিমাণটা বেশি দিবেন, তাহলে খিচুড়ি খেতে বেশি মজা হবে। এখন মশলার সাথে ভালো করে চাল ডাল মিক্সড করে নিব। আর অবশ্যই এখানে কিন্তু চাল ডালটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। আর আমাদের এখানে ছোট্ট একটি ভুল হয়ে যায় যে আমরা যে জায়গাটিতে রান্না করছিলাম এটা পরিমাণ অনুযায়ী একটু ছোট হয়ে যায়। যেহেতু রান্না অলমোস্ট শেষ, সো আমরা আর চেঞ্জ করি না। এখন এতে আমরা গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে যতক্ষণ না পর্যন্ত এটা একদম ফুটে আসে ততক্ষণ পর্যন্ত চুলার আঁচটা বাড়িয়ে রাখবেন। যখনই দেখবেন ভালো করে ফুটতে শুরু করেছে তখনই ঢাকনা দিয়ে ভালো করে গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে রাখবেন। এতে দেখা যাবে নিচে লাগবেও না আর পানিটাও কমে যাবে না। না হলে দেখা যাবে যদি গ্যাসটা বেশি বাড়িয়ে রাখেন পানিটা শুকিয়ে গিয়েছে অথচ ভালো করে কোনো কিছুই ফুটেনি। আর তার সাথে আমি উপরে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এই তো দেখুন আমি ঢাকনাটা খোলার পর দেখা গিয়েছে অলমোস্ট সব পানি এটা সুক করে নিয়েছে। এখন খালি আমি একটু নেড়ে দিব। যেহেতু আমার পানিটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে, সো আমি এটাকে আর চুলায় রাখবো না, এখন কিছুক্ষণের জন্য নিচে নামিয়ে রেখে দিব। খিচুড়ি রান্না শেষ হয়ে গেলে আমি তার পাশে চিকেনটাও বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি আগেও বলেছি যে চিকেনের ভিডিওটা আমি অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এই তো আমার চিকেন রান্না করা শেষ, সব কিছু রান্না করা শেষ, সালাদও কেটে নিয়েছে। এখন শুধু খাবার খাওয়ার পালা। আমার তো অনেক পরিমাণে ক্ষুধা লেগে গেছে। সবার খাবার বাড়তে না বাড়তে আমি আমারটা আগে নিয়ে নিছি। এখন টেস্ট করার পালা। যেহেতু এখানে বেশিরভাগ রান্নাই আমি করেছি আর সাথে আমার এক ভাবি ছিল, উনি হেল্প করছে। সো এখন খেয়ে দেখব যে কেমন হয়েছে। দেখতে তো খুব টেম্পটিং লাগতেছে। আর মাটির জিনিসে খাবার সার্ভ করলে এতে খাবারের টেস্ট আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। সো এখানে আমি প্রথমে চিকেনটা ভেঙে নিচ্ছিলাম। সব খাবারই একদম গরম ছিল, মুখে দিতেই যেন মনে হচ্ছে মুখ জ্বলে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন অন্যান্য আরও ভিডিও পেতে।